আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে ভালো যেই দেশগুলো তার মধ্যে অন্যতম দেশ থাকার কথা ছিল। আজকে আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ অনুষ্ঠান দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে শেষ দিন বিজয়া। এই দিবসটি সুষ্ঠুভাবে করার জন্য আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি ব্যয় করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল স্তরের নিরাপত্তা দিয়ে এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেছে। পাশাপাশি আমাদের দেশের সকল রাজনৈতিক দল এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা যদি বলি আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র দৃষ্টান্ত হয়ে থাকবে, তাহলে এমনটি হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল আজকে দুর্গাপূজা হবে, এই পূজা উৎসবে নির্বিঘ্নে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো প্রয়োজন থাকবে না। আমাদের দেশের মানুষ, আমরা যেমন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বৈষম্যহীন সমাজ চাই। ওইটা সম্ভব তখনই যখন কোনো ধর্মে ভেদাভেদ থাকবে না, মানুষে ভেদাভেদ থাকবে না, কোনো প্রকারের নিরাপত্তা ছাড়াই আমাদের সাধারণ মানুষের নিরাপত্তায় সকল ধর্মের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে। পৃথিবীর অনেক দেশে এমন নজির আছে, কোনো প্রকারের বিশেষ নিরাপত্তা দিয়ে ধর্মীয় অনুষ্ঠান করতে হয় না। আমরা আশা করব আমাদের দেশের যে ঐতিহ্য, এই উপমহাদেশের যে ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে যদি আমাদের ধারণ করতে হয়, ভবিষ্যতে আমরা সেই দিনের অপেক্ষায় আছি যখন কোনো নিরাপত্তা ছাড়াই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ শক্তি প্রয়োগ ছাড়াই শান্তিপূর্ণভাবে সকল উৎসব সম্পন্ন হবে। আমরা সেই দিনের আশায় থাকব এবং এখনো আমাদের দেশের বেশিরভাগ মানুষ সেই দিনের আশায় আছে এবং সেই দিনের আশাই করে। কিছু সংখ্যক উগ্র সাম্প্রদায়িক শক্তি যারা বিভিন্ন ধর্মের উপর আঘাত করতে চায়, বিভিন্ন সম্প্রদায়কে আঘাত করতে চায়, মাজার মসজিদ মন্দিরে আঘাত করতে চায়, তারা হাতে গোনা কয়েকজন কিছুক্ষণ। আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা একটি শান্তিপূর্ণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। সেই দিনের প্রত্যাশায় আমরা থাকব। আপনারা যারা আমাদের কথা শুনছেন এবং এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে এবং সবার সাথে সুর মিলিয়ে আমি বলতে চাই, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। আমরা এই উপমহাদেশের ঐতিহ্যকে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির হিসাবে দেখতে চাই। আপনাদের সবাইকে আমার দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে, বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সিপিবি নারায়ণগঞ্জ জেলার প্রাক্তন সভাপতি জনাব হাফিজ।